আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, তিনি আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর শানে, যার প্রতি ভালোবাসা ঈমানের পরিপূর্ণতার শর্ত। ইসলামী ইবাদতের অসংখ্য দরজা রয়েছে। জিকির বা আল্লাহর স্মরণ হলো সেই ইবাদতগুলোর মধ্যে অন্যতম, যা আত্মাকে প্রশান্ত করে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। আর এই জিকিরের জগতে একটি অনন্য ও সর্বশ্রেষ্ঠ আমল হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। এটি এমন এক বিস্ময়কর ইবাদত যা আল্লাহ তাআলা নিজে করেন এবং তার ফেরেশতাদেরকেও করার নির্দেশ দিয়েছেন। অতঃপর মুমিনদেরকেও এই নির্দেশ প্রদান করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাম, রহমত ও প্রশংসা প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি সালাত প্রেরণ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। এই আয়াতটি দরুদ শরীফের গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। এটি এমন একটি আমল যা কখনো বিফলে যায় না। অন্য অন্য ইবাদত কবুল হওয়ার শর্ত থাকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেরিত দরুদ শরীফ আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। আজকের এই আলোচনায় আমরা দরুদ শরীফ পাঠের অগণিত ফজিলতের মধ্যে বিশেষভাবে দৈনিক 1000 বার দরুদ পাঠের তাৎপর্য, উপকারিতা এবং এর মাধ্যমে অর্জিতব্য দুনিয়া ও আখিরাতের সফলতার দিকগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদ শরীফ কি? এর মমত্ব। দরুদ একটি ফার্সি শব্দ যা আরবি সালাত শব্দের সমর্থক। সালাতের একাধিক অর্থ রয়েছে। যখন আল্লাহ তাআলা তার নবীর প্রতি সালাত প্রেরণ করেন, তার অর্থ হলো তিনি তার নবীর ওপর বিশেষ রহমত বর্ষণ করেন, ফেরেশতাদের মাঝে তার প্রশংসা করেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন। যখন ফেরেশতাগণ বা মুমিনগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত প্রেরণ করেন, তার অর্থ হলো আল্লাহ তার কাছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত, সম্মান, মর্যাদা এবং সর্বোচ্চ প্রশংসিত স্থান মাকামে মাহমুদের জন্য দোয়া করেন। সুতরাং দরুদ শরীফ পাঠের মাধ্যমে আমরা মূলত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, তার প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, এই দোয়ার মাধ্যমে লাভবান হচ্ছে আমরা নিজেরাই। দরুদ পাঠের সাধারণ ফজিলত। রহমতের বারিধারা। দৈনিক 1000 বারের ফজিলত বোঝার আগে আসুন দরুদ পাঠে সেই মৌলিক ফজিলতগুলো স্মরণ করি, যা প্রতিটি দরুদের বিনিময়ে একজন মুমিন লাভ করে থাকেন। তা হলো নাম্বার 1, আল্লাহর 10টি রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করেন। একবার ভাবুন, শুধু একবার দরুদ পাঠের এই প্রতিদান। তাহলে যে ব্যক্তি সারাদিনে 1000 বার পাঠ করবেন, তার প্রতি আল্লাহ কি পরিমাণ রহমত বর্ষিত করবেন। দৈনিক 10,000 বার রহমত, 10,000 গুনাহ মাফ এবং 10,000 মর্যাদা বৃদ্ধি। সুবহানাল্লাহ। 2, ফেরেশতাদের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো বান্দা আমার প্রতি দরুদ পাঠ করে থাকেন, ফেরেশতারাও ততক্ষণ তার জন্য দোয়া করতে থাকেন। এখন বান্দার ইচ্ছা, সে কম পাঠ করবে নাকি বেশি পাঠ করবে। 1000 বার দরুদ পাঠকারী ব্যক্তি সারাদিনের একটি উল্লেখযোগ্য সময় ফেরেশতাদের দোয়ার অন্তর্ভুক্ত থাকেন। নাম্বার 3, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নাম পৌঁছানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এমন কিছু বিচরণকারী ফেরেশতাগণ রয়েছে যারা আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম ও দরুদ পৌঁছিয়ে দেন। যখন আপনি 1000 বার দরুদ পাঠ করেন, তখন আপনার নাম বারবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। নাম্বার 4, কিয়ামতের দিন সর্বোচ্চ নৈকট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। কিয়ামতের দিন
কিয়ামতের সেই ভয়াবহ মুহূর্তে যখন সবাই ইয়া নাফসি করবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৌকার্য লাভ করাই হবে চূড়ান্ত সফলতা। দৈনিক 1000 বার দূরত্ব এই নৌকার্য ওজনের একটি শক্তিশালী মাধ্যম। নাম্বার 5, সাফায়াত সুপারিশ ওয়াজিব হওয়া। একটি হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করবে তার জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে যাবে। বেশি বেশি দরুদ পাঠকারী কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের আশা করতে পারেন, যা নাজাতের জন্য অপরিহার্য। 1000 বার বা অধিক দরুদ পাঠের বিশেষ ফজিলত। 1000 এই সংখ্যাটি নির্দিষ্টভাবে কিছু বর্ণনা এলেও এর মূল ভিত্তি হলো দরুদের আমলকে অধিক পর্যায়ে নিয়ে যাওয়া। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় এমনভাবে মগ্ন হতেন যে তাদের জিকিরের বড় অংশ জুড়ে থাকত দরুদ শরীফ। এই প্রসঙ্গে সবচেয়ে শক্তিশালী এবং আলোড়ন সৃষ্টিকারী হাদিসটি হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে চাই। আমি আমার দোয়ার বা জিকিরের কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা। আমি বললাম, 1/4। তিনি বললেন, তোমার ইচ্ছা, যদি আরও বাড়াও তা তোমার জন্য কল্যাণকর। আমি বললাম, অর্ধেক। তিনি বললেন, তোমার ইচ্ছা, যদি আরও বাড়াও তা তোমার জন্য কল্যাণকর। আমি বললাম, 2/3। তিনি বললেন, তোমার ইচ্ছা, যদি আরও বাড়াও তা তোমার জন্য কল্যাণকর। অবশেষে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আমার দোয়ার জিকিরের সম্পূর্ণ অংশই আপনার প্রতি দরুদ পাঠের জন্য নির্ধারণ করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক ঘোষণা দিলেন, যা দরুদ পাঠের ফজিলতকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। তিনি বললেন, যদি তাই হয় তবে তোমার দুনিয়া ও আখিরাতে সমস্ত চিন্তা ভাবনা ও পেরেশানির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন এবং তোমার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিসটি হলো দৈনিক 1000 বার দরুদ পাঠের মূল ভিত্তি। 1000 বার দরুদ পাঠ করা হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই আমার দোয়া সম্পূর্ণ অংশ উৎসর্গ করার একটি বাস্তব রূপ। যে ব্যক্তি তার জিকিরের জন্য বরাদ্দকৃত সময় থেকে একটি বড় অংশ, যেমন 1000 বার দা পাঠ করতে আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, দরুদের জন্য ব্যয় করেন, তিনি এই হাদিসের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত হয়ে যান। আসুন এই প্রতিশ্রুতির দুটি দিক বিশ্লেষণ করি। নাম্বার 1, তোমার সমস্ত পেরেশানির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। হাম একটি ব্যাপক শব্দ। এর অর্থ চিন্তা, পেরেশানি, উদ্বেগ, দুঃখ, মানসিক যন্ত্রণা। এই হাম দুনিয়ার হতে পারে, আখিরাতেরও হতে পারে। দুনিয়ার পেরেশানি, রিজিকের চিন্তা, ব্যবসা বাণিজ্যের মন্দা, চাকরির অভাব, আর্থিক সংকট, এগুলো আমাদের প্রধান পেরেশানি। যে ব্যক্তি দরুদে অভ্যস্ত হন, আল্লাহ তাআলা তার রিজিকের দায়িত্ব নিয়ে নেন। তার থেকে এমন সব উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কখনো কল্পনাও করতে পারেন না। তার সম্পদে বরকত দান করেন। পারিবারিক অশান্তি, অসুস্থতার ভয়, ভবিষ্যতের অজানা ভয়, আখিরাতের পেরেশানি, মৃত্যুর যন্ত্রণা, কিয়ামতের ভয়াবহতা, মিজান ও পুলসিরাত। দরুদের আমল মিজানের পাল্লাকে ভারী করবে এবং পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হতে সাহায্য করবে। দৈনিক 1000 বার দরুদে আমলকারী ব্যক্তি কার্যত আল্লাহ তাআলার কাছে এই ঘোষণা দেন যে, হে আল্লাহ, আমার যা চাওয়ার ছিল আমি নিজের জন্য না চেয়ে তা সবটুকু সময় আপনার হাবিবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান বুলন্দ করার জন্য উপসর্গ করলাম। আল্লাহ তাআলা তার প্রতিদানে বলেন, বান্দা, তুমি আমার হাবিবকে খুশি করেছো, তাই তোমার যা যা প্রয়োজন ছিল তার সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দরুদ শরীফ হলো আল্লাহর রহমত লাভের হাইওয়ে। এটি এমন এক ইবাদত যাতে কোনো লোক দেখানোর ভয় নেই, কারণ এটি শুধু নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এটি এমন এক আমল যা কখনোই প্রত্যাখ্যান হয় না। দৈনিক 1000 বার দরুদ পাঠের আমলটি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
এটি আমাদের দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে জীবনে বরকত ও প্রশান্তি এনে দিতে পারে এবং আখিরাতে আমাদের সমস্ত গুনাহ মাফ করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ও নৈকট্য নিশ্চিত করতে পারে। আসুন আমরা আজ থেকেই এই মোবারক আমলটি শুরু করার নিয়ত করি। আমাদের প্রতিটি নিঃশ্বাস যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে সুবাসিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার হাবিবের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পেশ করার তৌফিক দান করুন এবং তার ওসিলায় আমাদের দুনিয়া ও আখিরাতে সকল কল্যাণ দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন ইয়া রাব্বিল আলামিন।